গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে হচ্ছে 18ই মার্চ, আমার ছেলের জন্মদিন। তো সেই জন্মদিনের ভিডিও নিয়েই তোমাদের সামনে হাজির হলাম। আর সকাল সকাল দেখো, এই যে লুচি, ছোলার ডাল, মিষ্টি, এই প্লেট সাজিয়ে এই ভিডিওটা শুরু করলাম, কারণ এটা আমার ছেলের ভীষণ প্রিয় একটা খাবার। তো আজকে ওর আবদার ছিল জন্মদিনের দিন ওকে সকালবেলা এটাই ব্রেকফাস্ট দিতে হবে। তো সেটাই বানিয়ে নিয়ে এই যে এখন ওকে ধরাচ্ছি, ও খাবে। আজকে ওর জন্মদিন, তো সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হয়, অনেক বড় হয়। তো আজকের ভিডিওটা এই এখন থেকে শুরু করলাম। তো সকাল সকাল হয়েছে লুচি, ছোলার ডাল আর সাথে রসগোল্লা, যেটা আমার ছেলের ভীষণ প্রিয়। তো এখন ওটাও খাবে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আজকে এই জন্মদিনের টুকটাক যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার ছোট ছেলে মেয়ে দুজন, ছোটোবেলার ফটো আমার সোনারা। তো এই যে আমার মেয়ে আর এই আমার ছেলে, কুচু কুচুগুলো কত বড় হয়ে গেছে এখন। তো আজকে আমার ছেলের জন্মদিন, ওকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা। তো এই যে ছেলে স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি। তো এখন বাপ বেটা যাবে মন্দিরে। তো আমি বললাম তোমরা গিয়ে একটু পুজো দিয়ে এসো, আমি যেতে পারবো না। তো তাই দুজনেই বাপ বেটা স্নান করে, ছেলে নতুন জামা কাপড় পরে, জন্মদিনে যা পেয়েছে আর কি, তো পরে এখন রেডি, দুজনে যাবে মন্দিরে পুজো দিয়ে আসবে। আর আমিও স্নান করে নিয়েছি, আমারও স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান করে নিয়েছি। এরপর আমি যাব রান্নাঘরে। তো আমি মন্দিরে যাচ্ছি না, ওদেরকেই বললাম যাও একটু, ওকে বললাম ছেলেকে নিয়ে যাও, ঠাকুর মায়ের আশীর্বাদ নিয়ে আসুক। তো এই হচ্ছে ব্যাপার। এখন ওরা দুজন যাবে মন্দিরে আর আমি যাব রান্নাঘরে। আমার স্নান হয়ে গেছে, আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। তারপরে এখন রান্নাঘরে ঢুকবো। অনেকগুলো রান্না বান্না আছে, পায়েস করার আছে। অল্প একটু পায়েস না করলে কেমন লাগে, জন্মদিন বলে কথা। যদিও বা আমার বাড়িতে এখন আর পায়েস কেউ পছন্দ করে না, আমাদের কারোরই জন্মদিনে হয় না, কিন্তু তবুও ছেলের জন্মদিন একটু পায়েস না করলে আমারই বা মনটা খচখচ করে আর কি। একটু দেবো পায়েস করে, অল্প করব। তো এখন রান্নাঘরে যাব। আর বাপ বেটা এখন বেরিয়ে যাচ্ছে মন্দিরে, তো পুজো দিয়ে আসবে। আর আজকে কাঠফাটা রোদও, বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আজ হঠাৎ করে বেশ কড়া রোদ আর গরমটাও আছে আজকে। তো এখন দুজনে বেরিয়ে যাচ্ছে। আর এইদিকে আমার তো অনেক কাজ আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ওরা পুজো দিয়ে আসুক, ততক্ষণ আমি রান্নাঘরে যাই। আমার তো অনেক কাজ আছে রান্নাঘরে, এখন গিয়ে সেগুলো সারবো। ছেলের জন্মদিন বলে কথা। আর আমার স্নানটা হয়ে গেছে সকাল সকাল, এই একটা যা। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা, এই যে এখন রান্নাঘরে চলে এলাম। আজকে কি কি মেনু হবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এখন। তো দেখো, প্রথমে তো দুধ গরম বসিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে ঘরের জন্যে দুধটা, ওটা গরম করে আলাদা করে রাখলাম। আর পায়েসের জন্য অল্প করে আলাদা এখন এখানে গরম করছি। অল্প করেই পায়েস করব, খুব অল্প সামান্য। তো ওই জন্য এই ছোটো হাঁড়িতে করে একটু দুধ জাল দিতে বসিয়েছি। এখন এটাই পায়েস করব। আর বাকি অনেক কিছু রান্না আজকে করার আছে, তো সেগুলো করব। যেমন এঁচোড় চিংড়ি করব। তো এইদিকে আলু পেঁয়াজ কেটে রেখেছি। তারপর চিকেন হবে, এই যে চিকেন ধোয়া রেডি করা আছে, চিকেন হবে। ভাত তো হয়ে গেছে। আর এই যে এঁচোড়টা সেদ্ধ করতে হবে। এরকম অনেক কিছু। আর এইদিকে ছেলে ভাজার মধ্যে মাছ ভাজা দেবো, মাছটাও ম্যারিনেট করে নিয়েছি। সোয়াবিন ভাজা ভালোবাসে, ওটাও ম্যারিনেট করে নিয়েছি। ওগুলো ওই ভাজাভুজিতে ওকে দেবো, 5 রকম ভাজাতে আর কি। আর এই চিংড়িটা দেবো এঁচোড়ে, ওটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি বরফ ছাড়িয়ে। এই হচ্ছে ব্যাপার। এই তারপরে ডাল হবে, ভেজ ডাল, তারও সবজি কেটে রেখেছি। আর পায়েসে দেবো কাজু কিশমিশ, সেগুলোও ভিজিয়ে রেখেছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, মানে বেশ অনেকটাই রেডি করে নিয়েছি। এবারে রান্না বান্না করতে হবে। আর যখন অনেকটা রান্নাঘর থাকে, আমার রান্নাঘরটা তো অনেকটা ছোট, খুব মেশি হয়ে যায় আর কি, চারিদিকটা পুরো অগোছালো দেখায়, কোলান যে মানে জায়গার বড় অভাব হয়ে যায়। তো তার মধ্যেই যা হোক ম্যানেজ করে করতে হয়। তো এখন একদম ছাটাফাট করে শুরু করব রান্নাবান্না। তো চলো সাথে থাকো। আর পায়েস বসিয়ে তো নড়াও যাবে না, এখন রান্নাঘরে থেকে পায়েসটা করতে হবে।
তো বন্ধুরা দেখতে পেলে আমার রান্নাবান্না হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, সব কিছু সমস্ত রান্নাটা করে নিয়েছি। আর আজকে একটু বেলাই হয়ে গেছে, এই যে চিকেনটা একটু কষা কষা করেছি অন্য ধরনের আর কি। একঘেয়ে ওই চিকেনের কষা ঝোল ভালো লাগে না, একটু অন্যরকমভাবে করেছি। আর এইদিকে 5 রকম ভাজায় গোল গোল আলু ভাজা, সয়াবিন ভাজা, মাছ ভাজা, পোস্তর বড়া, কুমড়ো ভাজা এগুলো করেছি। ও পোস্তর বড়া খুব পছন্দ করে, আমিও ভীষণ ভালোবাসি, আর আমার ছেলেও ভীষণ ভালোবাসে। আর এদিকে এঁচোড় চিংড়ি, এই যে এঁচোড় চিংড়ি করেছি, আর ভেজ ডাল করেছি। তো মোটামুটি অনেকগুলো রান্নাবান্নাই হয়েছে। তো এখন তো আর কেক কাটতেও চায় না, ওকে বলেছিলাম। আর পায়েস করে একটু আলাদা করে বাটিতে তুলে রেখেছি ওর জন্যে, পায়েসটা যে করেছি সেটা, ওটা দিয়ে একটু আশীর্বাদ, ধান দুপুর দিয়ে আশীর্বাদ করা হবে এই আর কি। আর কেক তো এখন কাটতে চায় না, বলে না কেক কাটতে হবে না, আমার ভালো লাগে না, বড় হয়ে গেছে ছেলে, আর ওর যা চায়, ও যেটা খুশি সেটাই। তো এই যে এখন ওকে একটু ধান দুপুর দিয়ে আশীর্বাদ করবে সবাই, তো তার জন্য এই যে বসিয়েছি একটু পায়েস মিষ্টি দিয়ে। তো সবাই মিলে এখন ওকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করা হবে। তোমরাও একটু আশীর্বাদ করো আমার ছেলেকে। একটু 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 আরো একটু। লেখাপড়ার ভবিষ্যৎ তৈরি করার কিছুটা কি হয়েছে, কি হয়েছে? তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে ছেলেকে ভাতের থালা ধরিয়ে দিলাম, সাজিয়ে গুছিয়ে যতটুকু পেরেছি করেছি। ভীষণ ক্লান্ত হয়ে গেছি, আজকে গরমটাও খুব ছিল। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, এখন ও খেতে বসে গেছে, এরপর আমরা খাওয়া দাওয়া করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, আর চা খাওয়াও হয়ে গেছে। চা খাওয়ার ঠিক সময়টায় আর ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এখন সন্ধেবেলায় মেয়েও চলে এসছে ও কলেজ থেকে। দুপুরবেলায় ও ছিল না, কারণ ও কলেজ করে ও সন্ধ্যের দিকে এসছে বাড়িতে, যেহেতু ভাইয়ের জন্মদিন তাই ভাইয়ের সাথে দেখা করতে ও এসছে। আবার পরের দিন ওর কলেজ আছে। তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো খুব একটা রেস্ট নিতে আজকে পারিনি, কেন অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন চা খাওয়া হয়ে গেছে আর ছেলে মেয়ে গল্প করছে, আমিও বসে আছি। সারাদিন একটু ধকলই গেছে যেহেতু, তাই এখন একদম চুপ করে বসে আছি। আর আজকে গরমটাও বেশ ভালো পড়েছে অনেক দিন পর, এই হচ্ছে ব্যাপার।
তো মেয়ে সন্ধ্যাবেলায় এসছে, ওই যে ছেলের জন্য কী সব ওরা ওই কুরকুরে ফুরকুরে কি দুইজন মিলে খাচ্ছে। আর আমার দিনে যা রান্না বান্না ছিল ওগুলোই রাতে হবে, রাতে তো কিছু রান্না বান্না নেই, যা রান্না হয়েছিল ওগুলোই রাতে সবার হয়ে যাবে। মেয়ে যেহেতু দিনে খায়নি রাতে খাবে। কথা বলা স্টার্ট করে দিই, ইন্টারভিউ মেয়ে দেখতেই যায়, মানে মেনলি অবভিয়াসলি মেয়ে মানে ওখানে নার্স ছাড়া অপশন তো নেই, নার্সিং স্টুডেন্টরা তো অ্যাভেলেবেল দিয়ে গিয়ে ফলো করবে বাচ্চা নিয়ে ফার্স্ট। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন। তো মেয়ে চলে যাবে কলেজে, তো মেয়েকে ছাড়তেই বেরিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি গিরি ময়দানে। তো এখানে সেই যে স্টেশনে বসে আছি, ট্রেন আসার অপেক্ষা করছি। দেখতেই পেলে মেয়েকে নিয়ে চলে এলাম সকাল সকাল। তো এখন গিরি ময়দানে বসে আছি, ট্রেন এলেও চলে যাবে তমলুক, আর আমরা ওকে ছেড়ে আবার বাড়ি ফিরে যাব। আর লালু বসে আছে আমাদের সাথেই, ওর সাথেই বকবক করছি। আমার তো রাস্তার কুকুর বিড়ালদের সাথে প্রচুর মনের কথা থাকে, আমি বকতেই থাকি ওদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার, এখন বসে আছি ট্রেনের অপেক্ষা করছি। মেয়ে কাল সন্ধেবেলা এসেছিলো ভাইয়ের জন্মদিন বলে, আজ সকালে আবার ও রিটার্ন চলে যাচ্ছে। তো তারপরে আবার আজ সন্ধেবেলাই ফেরত আসবে, ওর যেহেতু ছুটি তারপরে 2-3, তো এই জন্যই তো আজকে তো যেতেই হবে কলেজে। তো ওকে ছাড়তে চলে এসেছি, এই জন্য বসে আছি। সবসময় ওকে আমরা দুজনেই আসি, দুজনে মিলেই আসি ছাড়তে। তো এতদিন তো খড়গপুর স্টেশনে যেত, ও খুব ভোরবেলায় যেত, এখন একটু দেরি করে গেলেও চলে বলে এখন গিরি ময়দান থেকেই ওকে ট্রেনে তুলে দিই। এটা একটা সুবিধা হয়েছে, খড়গপুরটা তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই হয়, গিরি ময়দানটা সামনে হয়। তো তাড়িয়ে দিল যা।